আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আমি কেন এই কথা বলছি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সম্মুখ সমর করে যুদ্ধ করেছেন, শত্রুকে পরাজিত করেছেন, বীর বিক্রম উপাধি নিয়েছেন। বাংলাদেশের জনগণ ভালোবেসে তাকে বীর বিক্রম উপাধি দিয়েছে, বীর উত্তম উপাধি দিয়েছে। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল যুদ্ধে জয়ের পরে, এবং এটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড, বীর উত্তম। সেটা দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট। তিনি আমাদের যে রাজনীতির দল প্রতিষ্ঠা করেছেন, তিনি কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি তো কখনো বলেন নাই যে আমার দলকে সবার উপরে উঠিয়ে দেব। যে মুখে বড় বড় কথা, অনেককে অনেক কিছু বলতে পারে। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। রাজপথে আসুন। বিএনপির নেতা কর্মীরা 1 লক্ষ মামলা খেয়েছে, বাংলাদেশে আর কেউ খায় নাই। বিএনপির 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করে, সেই 1 লক্ষ মামলা আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, তাদের কার বিরুদ্ধে কি অত্যাচার হয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, হিসাব করুন। আজকে মুখে বড় বড় কথা বলা, তাতে বাংলাদেশের সেবা হবে না, তাদের আত্মসেবা। কাজেই পিয়ার বলুন বা ওয়ান ম্যান ওয়ান ভোট, ওয়েস্টমিনিস্টারের আদর্শে বাংলাদেশের গণতন্ত্র আমরা সৃষ্টি করেছি। একটি নির্বাচনী এলাকা থাকবে, আপনি কাকে ভোট দেবেন? বাংলাদেশের মানুষ দলের রাজনীতি আমরা করি, সেটা সত্য, কিন্তু আমরা এক দলের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এটাকে ইংরেজিতে বলা হয় মাল্টি পার্টি ডেমোক্রেসি। মাল্টি পার্টি ডেমোক্রেসিতে আমরা জনগণের কাছে যাব, প্রতি 5 বছর তাদের কাছে পরীক্ষা দেব, জনগণ আমার পরীক্ষা নেবে। জনগণ কিন্তু 2টি পরীক্ষা নেয় নির্বাচনের সময়। পিয়ার নিয়ে অনেক বড় তত্ত্ব আছে, আমি সেই তত্ত্ব ব্যাখ্যা করে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আমরা যখন জনগণের সামনে ভোটের জন্য যাই, জনগণ কিন্তু 2টি বিষয়ে আমাদের পরীক্ষা নেয়। প্রথম পরীক্ষা, আমি ব্যক্তি, আমি কোন ব্যক্তি, আমি কি সঠিক ব্যক্তি না আমি কি ব্যাঠিক ব্যক্তি, প্রথমে সেই পরীক্ষা নেয়। আমাকে ভোট দেওয়ার আগে তারা জানে আমি কি একজন সত্যিকার দেশপ্রেমিক, নাকি আমি ক্ষমতা লোভী যে লুটপাট করার জন্য এমপি হতে চায়। সেটা জনগণ আমার নিজের চরিত্র দিয়ে সেটা প্রথমে বিচার করে।